তো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো কেকেআরকে নিয়ে। অবশেষে ভাগ্য বদল, 3 ম্যাচ পর আইপিএলে জয়ে ফিরল কেকেআর। কোনো দিন বলাররা ভালো করেন, কোনো দিন ব্যাটাররা। চলতি মরশুমে দলটা যেভাবে এগোচ্ছিল মনে হচ্ছিল হয়তো এবার আর প্লে অফে উঠতে পারবে না, কিন্তু দল হিসাবে খেলে দিল্লি ক্যাপিটালসকে 14 রানে হারালো নাইটরা। কেকেআরের জয়ের অন্যতম কারিগর অবশ্য সুনীল নারিন। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে একটা সময় পর্যন্ত কেকেআরের সঙ্গে সমানে পাল্লা দিচ্ছিল দিল্লি। শুরুটা ভালো না হলেও ফ্ল্যাপ ডুপ্লেসির অনবদ্য ব্যাটিংয়ে 16তম ওভার পর্যন্ত ম্যাচ ধরে রাখে দিল্লি, কিন্তু ডুপ্লেসির সঙ্গে ওপেন করতে এসে ব্যর্থ হন অভিষেক পোরেল। করুণ নায়ার, কেএল রাহুল ওই দিন ব্যর্থ হন। 3 উইকেটের পতনের পর অধিনায়ক অক্ষর প্যাটেল ফ্ল্যাপ ডুপ্লেসির জুটিতে ভালোভাবে চাপে ফেলে দেয় নাইটদের। সেই জুটি ভাঙেন নারিন। এরপর দ্রুত ফিরে যান স্টার্ক, আশুতোষ এবং স্টার্ক। সেদিকে খানিকটা লড়াই করলেও নাইটদের জয়ের পথে বাধা হতে পারেনি। নাইটরা জিতল 14 রানে। এই জয়ের ফলে চলতি আইপিএলে প্লে অফের লড়াইয়ে জীবিত রইল নাইটরা। অন্তত খাতায় কলমে এখনও সম্ভাবনা রয়েছে কেকেআরের। এই জয়ের ফলে 10 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 7 নম্বরে কেকেআর। তবে নিজেদের শেষ সব কয়টি ম্যাচ জিতলেও এখনও প্লে অফে যেতে পারে নাইটরা। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।